বেঙ্গল চেম্বার কর্পোরেট ফুটসল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সান নলেজ। ফাইনালে তারা 4-1 গোলে জয় পেল। ট্যাংরার ক্রিস্টোফার রোডে দুদিনের ফুটবল উৎসবে কর্পোরেট প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বেঙ্গল চেম্বার কর্পোরেট ফুটসল গোল্ড কাপে চ্যাম্পিয়ন হলো সান নলেজ। প্রতিপক্ষ টিসিএস এর বিরুদ্ধে 4-1 গোলে জয় পেল তারা। প্রতিযোগিতার তৃতীয় বর্ষে কর্পোরেট ফুটসল গোল্ড কাপে 19টি কর্পোরেট সংস্থার প্রতিযোগিতায় সেরার শিরোপা পেল সান নলেজ। ট্যাংরার ক্রিস্টোফার রোডে স্পোর্টস কমপ্লেক্সে দুদিনের প্রতিযোগিতার প্রথম দিন ছিল লিগ ম্যাচ। দ্বিতীয় দিনে ফুটসল চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত। প্রত্যেকটা ম্যাচই খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। এই যে কর্পোরেট টিমগুলো এসেছে তাদের দেখলে বোঝা যাবে না যে তারা কর্পোরেটে চাকরি করে, রেগুলার প্লেয়ার নয়। এতই তারা ভালো খেলছে এবং আমার মনে হয় যে তাদের এই কাজের চাপের মধ্যে এটা একটা বিশাল ভালো রিল্যাক্সেশন। ফুটসল প্রতিযোগিতায় অন্যতম আয়োজক বেঙ্গল চেম্বার অফ কমার্সের দুই কর্ণধার ইন্দ্রিরা সাহা ও বিক্রমজিৎ সাহা জানালেন, আমাদের এখন কর্পোরেট ওয়ার্ল্ডটা এমন হয়ে গেছে, প্রচণ্ড চাপে থাকে সবাই, কাজের চাপে হোক বা সব কিছু। তো সেই জায়গাটা আমরা মাঝে মাঝে কি হয়, হেলথের টুয়ার্ডস হেলথ আমরা ওই ফিটনেস যে জিনিসটা, ওই জিনিসটা আমরা অনেক সময় কনসিডার করি না। তো কিন্তু এর মধ্যেও আমরা দেখে খুব ভালো লাগছে যে কিছু কিছু প্লেয়ার্স আছে, ইনফ্যাক্ট মোস্ট অফ দি প্লেয়ার্স এরা খুব সিরিয়াসলি নেয় এই ফিটনেসটাকে। যেরকম বিক্রমজিৎ বললো, আমাদের স্পোর্টস কমিটির থেকে, ন্যাশনাল স্পোর্টস কমিটি থেকে আমরা বিভিন্ন স্পোর্টস করে থাকি। দেখুন, স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এরা অ্যাজ কর্পোরেটস এরা তো একটা প্ল্যাটফর্ম খোঁজে সব একসঙ্গে ম্যাচ খেলানোর জন্য। আমরা সেই প্ল্যাটফর্মটা দিই কি ওখানে সব কটা কর্পোরেট একটা প্ল্যাটফর্মে এসে ম্যাচ খেলতে পারে। গত দুদিনের এই প্রতিযোগিতায় শুধুমাত্র ট্রফি জয়ী হলো না, সঙ্গে সম্মান লাভ ও নতুন বন্ধুর সেতু বন্ধন ঘটল বেঙ্গল চেম্বার অফ কমার্সের দুদিনের ফুটসল প্রতিযোগিতায়। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে স্বপন পাল, কলকাতা টিভি।